একটা নতুন সকাল, চারটে দেওয়াল, অচেনা কিছু রাস্তা, আর এই গোটা শহরে সম্পূর্ণ একা আমি। প্রথম এই একাকিত্বটা বড্ড গায়ে লাগতো, মাঝরাতে বালিশ ভিজতো বাড়ির লোকের জন্য। কিন্তু জানেন তো, সব কিছুর সাথে মানিয়ে নেওয়ার পর এই একাকিত্বটাকেই ভীষণ এনজয় করি আমি এখন। ডিউটির ফাঁকে আজকাল আর নিজের জন্য ভাবার সময় একটুও হয় না, তাই সকালের এই টাইমটুকুই শুধু নিজের জন্য রাখি। নাইট শিফটের চক্করে ত্বকের উপর দিয়ে কম ধকল যায় না, এই স্কিন কেয়ারটা আমার কাছে সেই ধকলের থেরাপির মতো। তবে এই অবাধ্য এলোমেলো কোঁকড়ানো চুলগুলো, এদের সামলানোটা প্রতিদিনের এক একটা বড় যুদ্ধ। আমার চুলগুলোও আমার জীবনের মতো, একটু ছন্ন ছাড়া কিন্তু বড্ড আপন। এই শহরের দামি রেস্তোরাঁগুলো রোজ আমাকে হাতছানি দেয়, কিন্তু সকালের জল খাবারে সাধারণ মুড়ি মাখাটার কোনো বিকল্প হয় না। কারণ বাড়ি থেকে আসার সময় ব্যাগ ভর্তি স্ন্যাক্সের এক নম্বরে থাকে চানাচুর, যেটা আমার মা বাবা বোন খুব যত্ন করে আমাকে গুছিয়ে দেয়। একা থাকার একটা ভালো দিক কি জানেন? নিজেকে নতুন করে চেনা যায়, নিজেকে নতুন করে এক্সপ্লোর করার সুযোগ হয়। যেমন আমি নিজেও জানতাম না যে আমার মধ্যে ক্রোশেট করার ক্ষমতা আছে, কিন্তু কাঁচা হাতে ঠিকই বানিয়ে ফেলি কিছু না কিছু। যেমন এই ক্যাটের ক্লিপটা, ভিডিওটা তো আপনারা আগেই দেখেছেন, এটা সেদিনই সকালের বানানো। নিজেকে এত কিউট লাগছিল যে আরো কিছুক্ষণ নাটক করতে ইচ্ছা করছিল, কিন্তু সময় হয়ে গেল ডিউটি যাওয়ার। আচ্ছা বেশ, এবার আমার মন খারাপের ছুটি। এই ইউনিফর্মটা গায়ে জড়ানোর সাথে সাথে আমি আর একা নই, আমি হাজারটা মানুষের ভরসা, তাদের ঘরের মেয়ে। নিজের শহর ছাড়লেও মানুষের মুখে হাসি ফোটানোর দায়িত্বটা কিন্তু ছাড়িনি। চলুন আমি ডিউটি যাই, সকলের দিনটা ভালো কাটুক। বাই।